সেদিন পায়ের সাথে পা জড়িয়ে যাবে, হাঁটতে মন চাইবে না, তবু হাঁটতে হবে। সেদিন কার কেমন অবস্থা হবে সেটা নিয়েই আজকের আলোচনা। প্রিয় দর্শক, পবিত্র আল কুরআনের ৭৫ নম্বর সূরা, সূরাটির নাম কি বলুন তো? সূরা আল কিয়ামাহ, দ্য ডে অফ রিজারেকশন। এই দিনটিতে অনেক মানুষের যে ভয়াবহ অভিজ্ঞতা হবে তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। মাত্র ৪০টি আয়াত, সময় করে একবার অবশ্যই পড়ে নেবেন। সূরাটিতে এমন অনেকগুলো আয়াত আছে যেগুলো পড়লে আপনার শরীর শিউরে উঠতে বাধ্য। সূরার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত দিবসের শপথ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি শপথ করি কিয়ামত দিবসের। ইয়াউমিল কিয়ামাহ মানে কিয়ামত দিবস, দ্য ডে অফ আল কিয়ামাহ। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার। নফস মানে আত্মা, লাওয়ামাহ মানে যে নিজেকে ধিক্কার দেয়। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বস্তুত আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ যারা কিয়ামত দিবসের প্রতি সংশয় প্রকাশ করে তাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। যারা মনে করে যে তিনি তার অস্থিসমূহ একত্র করতে পারবেন না, প্রতি তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমি শুধু তোমাদের অস্থিসমূহই না, তোমাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ, তবুও সে ভবিষ্যতে পাপাচার করতে চায়, অর্থাৎ কোনো কিছু দিয়েই যেন তাকে ঠেকানো যায় না। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, সে প্রশ্ন করে কিয়ামত দিবস কখন আসবে। ফাইজা বারিকাল বাশার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, যখন চক্ষু স্থির হয়ে যাবে এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে এবং চন্দ্র ও সূর্যকে একত্র করা হবে। জুমিআশ শামসু ওয়াল কামার, অর্থাৎ চন্দ্র এবং সূর্যকে একত্র করা হবে। জুমিআ মানে একত্র করা। এরপরেই শুরু হবে খেল। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায়। কাল্লা লা ওয়াজার, না কোনো আশ্রয়স্থল নেই। ইলা রব্বিকা ইয়াউমাইজিনিল মুস্তাকার, সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকের নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইজিম বিমা কদ্দামা ওয়া আখার, সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বস্তুত মানুষ নিজেই তার সম্পর্কে সম্যক অবগত। ওয়ালাও আলকা মাআযিরা, যদিও সে নানা রকম অজুহাতের অবতারণা করে। এর পরপরই এমন কিছু আয়াত আছে যেগুলো কিনা অমুসলিমদের জন্য একটা বজ্রপাত স্বরূপ। অমুসলিমরা যখনই কোরআনের এই আয়াতটি কেউ পড়ে থাকে তারা আশ্চর্য হয়ে যায়, ভাবে এরপর এই আয়াত কেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা তার সাথে সঞ্চালন করো না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ, এর সংরক্ষণ এবং পাঠ করার দায়িত্ব আমারই। ফাইজা কারানাহু ফাত্তাবি' কুরআনাহ, সুতরাং যখন আমি এর পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। যারা মনে করে যে আল কোরআন আল্লাহর প্রেরিত বাণী নয়
এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া বাণী। তাদের জন্য সূরা আল কিয়ামায় এই ১৬ থেকে ১৯ নম্বর পর্যন্ত এই ৪টি আয়াত অকাট্য প্রমাণ হিসেবে কাজ করে। আল কোরআন যদি আল্লাহর প্রেরিত বাণী না হয়ে থাকে, যদি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো উপাখ্যান হয়ে থাকে, তাহলে এই ১৬ থেকে ১৯ নম্বর এই ৪টি আয়াতটি অত্যন্ত অপ্রাসঙ্গিক। একজন মানুষ নিজেই কখনো নিজের ভুল ধরতে পারে না। ইসলামিক স্কলারগণ সাধারণত এই ৪টি আয়াতকে উপস্থাপন করে থাকেন অবিশ্বাসীদের নিকট প্রমাণ হিসেবে। ২০ নম্বর আয়াত, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাহ, না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকেই ভালোবাসো। ওয়া তাযারুনাল আখিরাহ, এবং আখিরাতকে উপেক্ষা করো। উজুহুই ইয়াওমাইযিন নাদিরাহ, সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাজিরাহ, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। ওয়া উজুহুই ইয়াওমাইযিন বাসিরাহ, কোনো কোনো মুখমণ্ডল বিবর্ণ হয়ে পড়বে। তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ, তারা আশঙ্কা করবে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে। কাল্লা ইজা বালাগাতিত তারাকি, কখনোই নয় যখন প্রাণ কণ্ঠাগত হবে। ওয়াকিলা মান রাক, এবং বলা হবে কে তাকে রক্ষা করবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন তার মনে হবে এসে গেছে বিদায়ের ক্ষণ। দেন হি উইল আন্ডারস্ট্যান্ড হিজ টাইম হ্যাজ কাম। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন তার প্রত্যয় হবে তার বিদায়ের ক্ষণ এসে গেছে। ওয়া তাফাতিস সাকু বিস-সাক, এবং পায়ের সাথে পা জড়িয়ে যাবে। এমনটাই হওয়ার কথা। যখন বুঝতে পারবে যে তার সময় এসে গেছে, তার মন চাইবে না সামনে আগানোর জন্য, তার মন পড়ে থাকবে সেখানেই। সে জানে সামনে তার জন্য কি অপেক্ষা করছে, সে কোনোভাবেই এগিয়ে যেতে চাইবে না। তাফাতিস সাকু বিস-সাক, এর অর্থ পায়ের সাথে পা জড়িয়ে যাবে। ইলা রব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, সেদিন সব কিছুই তোমার রবের দিকে ফিরে যাবে। দ্যাট ডে এভরিথিং উইল টার্ন টু ইয়োর লর্ড। ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাসও করেনি এবং সে সালাতও আদায় করেনি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। কাযযাবা অর্থ অস্বীকার করা, তাওয়াল্লা অর্থ মুখ ফিরানো। হি ডিনাইড অ্যান্ড হি টার্নড অ্যারাউন্ড। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সুম্মা মানে এরপর, অতঃপর। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এরপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভ ভরে। আওলা লাকা ফাআওলা, দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ। সুম্মা আওলা লাকা ফাআওলা, আবারও দুর্ভোগ তোমার জন্য শুধুই দুর্ভোগ। আইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? কতই না আশা আমাদের, নিশ্চয়ই কোনো হিসাব নিকাশ ছাড়াই আমাদেরকে বেহেশতে যেতে দেওয়া হবে। রব্বুল আলামিন মনে করিয়ে দিয়েছেন আমাদের এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আলাম ইয়াকুনুত ফাতাম মিম মানি ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা
আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন? প্রিয় দর্শক, আবারও বলছি, সময় হলে অবশ্যই আপনারা এই সূরাটি পড়ে দেখবেন অর্থসহ। সূরাটির ভাষা, কথোপকথন সব কিছুই মুগ্ধকর। সূরাটিতে কিন্তু আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে কথা বলেছেন। কখনো তিনি তার রাসূলের সাথে সরাসরি কথা বলেছেন, কখনো তিনি তার রাসূলের মাধ্যমে মানুষদের সাথে সরাসরি কথা বলেছেন, আবার কাফিরদের চিন্তা ভাবনা কী সেটাও তিনি উল্লেখ করেছেন। আজকের পর্বটি এ পর্যন্তই। সামনে আবারও দেখা হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং তোমরাও তা